আমি বিশ্বাস করি এই মুসলমান পৃথিবীর কোনো বাতিল তাগুত শক্তির সামনে মাথা নত করতে পারে না। ইতিহাস প্রমাণ করে যতদিন পর্যন্ত এই মুসলমানের জবানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছে, প্রয়োজন মোতাবিক মুসলমানদের বুকে ছিল কুরআন, হাতে ছিল তলোয়ার, ইতিহাস প্রমাণ করে ততদিন পর্যন্ত এই মুসলমানরা গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গিয়েছে। পৃথিবীর যত ধরনের সুপার পাওয়ার বলো, হিন্দুত্ববাদ বলো, নাস্তিক্যবাদ বলো, ক্রুসেডার বলো, যত ধরনের পরাশক্তিশালী গুলো ছিল না কেন, যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে ইমানি চেতনা ছিল, ইমানি জজবা ছিল, তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু তারা গোটা পৃথিবী শাসন করে গিয়েছে। আমাদের আওয়াজ নরমালিটি করলে হবে না। আজকে আমাদের আওয়াজ নরমাল, আমাদের কণ্ঠস্বর স্তব্ধ থাকার কারণে আজকে নাস্তিকরা বাংলাদেশের মধ্যে প্রকাশ্যে দর্শন বলো, প্রত্যেকটা ইসলাম বিদ্বেষীকে আজকে তারা প্রমোট দিয়ে যাইতেছে। আজকে আমাদের নিস্তব্ধতা থাকার দরুন, কিন্তু আজকে আমাদেরকে সরব হতে হবে, আমাদের কণ্ঠস্বরকে আবার উচ্চারণ করতে হবে, আমাদের কণ্ঠস্বরকে আবার উচ্চারিত করতে হবে, কারণ মুসলমানরা পৃথিবীর কোন তাগুতের সামনে তাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখতে পারে না। মুসলমানদের আওয়াজ এরকম স্তব্ধ করলে হবে না, মুসলমানদের আওয়াজ থাকতে হবে, সংখ্যা স্বল্প হলে হোক, কিন্তু তাদের আওয়াজ থাকতে হবে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহির মতো। আমরা আওয়াজ দিব তো? জি। লিল্লাহি তাকবীর, আরে জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এ বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের জন্য আমাদের এই স্বাধীনতা পেয়েছি, এই ইসলামের জন্যই আমরা ৭১ স্বাধীনতা পেয়েছি, এই ইসলামেরই জন্যই আমরা ৪৭ একটা স্বাধীন এই রাষ্ট্র পেয়েছি। যদি